চরম ভোগান্তিতে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। তাদের এই ভোগান্তি নিয়ে আজকের পত্রিকায় গত ৫ জুন একটি প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনের শিরোনামে বলা হয়, বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ভাতায় ভোগান্তি বাড়াচ্ছে তহবিল সংকট। অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে অনিষ্পন্ন ৮৭,৬০০ আবেদন। সবার প্রাপ্য আর্থিক সুবিধা পরিশোধে লাগবে ৮,৯৩০ কোটি টাকা। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এই প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে, নেত্রকোনায় রায়পুর আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাসুদ মিয়া অবসরে গেছেন ২০২২ সালে। বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক হওয়ায় অবসরকালীন আর্থিক সুবিধার আশায় চাকরিরত অবস্থায় নিয়মিত চাঁদা দিয়েছেন। অবসরের পর সেই সুবিধার জন্য আবেদন করে এখনও প্রাপ্য আর্থিক সুবিধা পাননি। একই অবস্থা রাজশাহীর বেসরকারি ভটখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমেনাতুন নেসার। তিনি ২ বছর আগে কল্যাণ ও অবসর সুবিধার জন্য আলাদা আবেদন জমা দিয়েছেন, কিন্তু কোনো আবেদনই এখনও অনুমোদন করেনি কর্তৃপক্ষ। অবসরকালীন আর্থিক সুবিধা পেতে মানুষ গড়ার এই দুই কারিগর মাঝে মধ্যে ধারণা দিতে আসেন রাজধানীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টে। নীলক্ষেতে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর ভবনে এই দুই কার্যালয়। গতকাল রোববারও গিয়েছিলেন, সেখানে তাদের সঙ্গে দেখা হয় এই প্রতিবেদকের। তারা আক্ষেপ করে বলেন, আমাদের জমানো টাকা আমাদের দিচ্ছে না, বলেন তো ভাই কি করি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের কর্মকর্তারা বলছেন, মূলত তহবিল সংকটের কারণে সময়ের মধ্যে শিক্ষক কর্মচারীদের অবসরকালীন প্রাপ্য ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না। এই দুই দপ্তরে অনিষ্পন্ন রয়েছে ৮৭,৬০০ অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীর অবসর ও কল্যাণ সুবিধার আবেদন। ফলে নতুন আবেদনকারীদের অপেক্ষা বাড়ছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়, সম্প্রতি অন্তর্বর্তী সরকার এই সংকট কাটাতে এই দুই দপ্তরকে ২,২০০ কোটি টাকার বন্ড কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অনুকূলে ২,০০০ কোটি টাকা এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের অনুকূলে ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই অর্থ থেকে পাওয়া লভ্যাংশ থেকে শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ করা হবে। জানতে চাইলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ জাফর আহমদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আশা করছি দ্রুত বন্ড কেনার কার্যক্রম শেষ হবে, এরপর এ থেকে প্রাপ্ত লভ্যাংশ অবসর ভাতা দেওয়ার কাজে ব্যয় হবে। এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ১৯৯০ সাল থেকে কল্যাণ ট্রাস্টের সুবিধা দেওয়া হচ্ছে। ২০০৫ সাল থেকে শুরু হয়েছে অবসর সুবিধা দেওয়া। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট থেকে জানা যায়, গত ২২ মে পর্যন্ত কল্যাণ সুবিধার ৪২,৬০০টি আবেদন অনিষ্পন্ন হয়েছে। এসব আবেদন নিষ্পত্তি বা অর্থ পরিশোধ করতে প্রয়োজন হবে ৩,৯৩০ কোটি টাকা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড থেকে জানা যায়, ২২ মে পর্যন্ত অবসর সুবিধার প্রায় ৪৫,০০০ আবেদন অনিষ্পন্ন রয়েছে। তাদের অবসর সুবিধা দিতে প্রয়োজন ৫,০০০ কোটি টাকার বেশি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বন্ড হিসেবে ২,২০০ কোটি টাকা বরাদ্দ দিলেও এ থেকে শিগগির তেমন সুফল মিলবে না। সমস্যা সমাধানের প্রয়োজন এককালীন বিশেষ থোক বরাদ্দ। বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর সুবিধা না পাওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস.এম. হাফিজুর রহমান বলেন, অবসরের পর নিজের প্রাপ্য অর্থ পাচ্ছেন না শিক্ষকেরা। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে। সরকার এত এত উন্নয়ন প্রকল্প করতে পারে আর শিক্ষকদের প্রাপ্য অর্থ দিতে পারে না। অবিলম্বে বিশেষ দৃষ্টি দিয়ে বিষয়টির সমাধানের আহ্বান জানান তিনি।